ভালো ছাত্র এবং গোছানো ছেলে। গিয়ে শুনি খেলা শেষ, ম্যান অফ দ্য ম্যাচ মুশফিক। মুশফিক তো না, তখন বলতে হলো মিতুনি। তারপর মিতুনি কিসের কিসের ও কেন ম্যান অফ দ্য ম্যাচ হয়? ও তো খেলা দেখতে আসছে। না, ও খেলছে এখন আন্ডার 14-এ খেলা, ওর তো বয়স 10ই হয় নাই, ও কেমনি খেলে? ও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তা আমি তো সেই দিন প্রথম আবিষ্কার করলাম ক্রিকেটার মুশফিককে। ক্রিকেটার না হলে মুশফিক কি হতেন আপনাদের? কি এটা আল্লাহ জানে। ভালো একজন ছাত্র ছিল, গোছানো একটা ছেলে ছিল, ভালো ছাত্র এবং গোছানো ছেলে, এবং টাইমিংটা অন্যের সঙ্গে কারোর সঙ্গে ওর মিলতো না, ইভেন আমার সঙ্গেও মিলতো না। আমি যখন কোথাও বের হতে চাইতাম, বাবা চলে একসঙ্গে দেয়, তো আপনি যান, আমি পরে যাবো, নাহলে আমি আগে যাই, আপনি পরে আসেন। অন্যান্য ক্রিকেটারদের চাইতে তো মুশফিক পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস, গ্র্যাজুয়েশন করেছেন, সব মিলে এই বিষয়টা নিয়ে শুধু গ্র্যাজুয়েশন না, মাস্টার্স করছে, তো এমফিলও করে ফেলছে বাই দিস টাইমে। ও পিএইচডি করবে বলে আমি জানি। এটা তো খেলার বাইরে শুধু লেখাপড়ার কথা বললেন, ওর সবই তো স্পেশাল। নামাজ পড়া, রোজা করা, ইফতার করা, আপনার হজ করা, জাকাত, ইসলামের যতটা মানে স্তম্ভ আছে কোনোটাই তো ওর সঙ্গে আমরা পারি উঠি না। মুশফিকের সতীর্থরা বলেন মুশফিক খুব গোছালো, পরিপাটি, মানে এটা কিভাবে এলো, মানে আপনার কাছ থেকে? ওটা ছোটোবেলা থেকে, ওটা অবশ্য আমার মধ্যে ছিল, এখন আর নেই, আমার মধ্যে এখন আর নেই, কিন্তু আগে এমন ছিল। আমার বিছানা সাদা, আমার বালিশ সাদা, আমার কাপড় সাদা। আমার আবার যে স্কুলে পড়তাম ওই স্কুলের ড্রেসই ছিল সাদা, পায়জামা শার্ট দুটোই ছিল সাদা, এবং আমি একেবারে ইস্ত্রি না করে পড়তাম না, ইস্ত্রি করে বিছানা না হলে শুতাম না। আমি দেখলাম ওর মধ্যে এর চেয়ে তো ডাবল। মুশফিক পরবর্তী বাংলাদেশ দলটাকে আপনি কীভাবে মানে মূল্যায়ন করেন? প্রত্যেকে তো আপনার সন্তান, প্রত্যেকে এরা কেমন পারফরমেন্স করেন? রিসেন্টলি তো চলে আসতেছে, একটু গ্যাপ পড়ে গেছে ওয়ানডেতে, টি20-তে একটু গ্যাপ পড়ে গেছে মাঝখানে, যেটা মিডল অর্ডারটা, এটা পূরণ হয়ে যাবে এবং গুছিয়ে উঠবে সবাই। বিকেএসপিতে ভর্তি করেছিলেন, কি মনে করেন? বিকেএসপিতে আমি তো ওরে বিকেএসপিতে ভর্তি করাবেন, আমি ভর্তি করাই নাই। ও ওর চাচার সঙ্গে লাগছিল যে বিকেএসপিতে ও পরীক্ষা দেবে, তো পরীক্ষা দিয়ে সে অ্যালাউ হয়েছে, এবং ওর চাচা বললো যে ওর প্র্যাকটিক্যাল পরীক্ষা যেটা হয়েছে সেটা 100-র মধ্যে 98 পাইছে। বাহ, ভালো তো। তারপর তো দেখি যে ভর্তি হয়ে গেল। আমি শুধু ভর্তির দিনে আসছিলাম। গতকালকে 99 রানে যখন বাসায় ফিরলেন মুশফিক, রাতে কি একটু টেনশন হয়েছে সেঞ্চুরিটা করতে পারবে কিনা, যেহেতু ক্রিকেট খেলা, ভাগ্যের খেলা? ও তো বাসায় ফিরিনি, আমরা বাসায় ছিলাম, আমরা কোনো টেনশন করিনি, ওইটা ইজিলি হয়ে যাবে। সকালবেলা তো টেনশনই কেন, ভয় ধরে গেছিলাম। কেন? ওই যে ছয়টা বল খেললো, সে 8ম বলে গিয়ে সে পাইছে, কিন্তু 6টা বল তো ডট খেললো, এবং যেভাবে, তাতে তো আমি ভয় পাইছিলাম। এ কারণে বোধহয় ওই প্রেশার নিয়ে ফেলছে। প্রেশার নিলে তো স্বাভাবিক খেলা খেলতে পারবে না। ও তো 99-এ তো আউট হওয়ার আছে, নজির আছে, 98-এও আছে। ছেলের অবসরের পর কি মাঠে আসা কমিয়ে দিবেন? এমনি তো কমে গেছে বয়সের কারণে, কমা। খেলা তো মাঠে থেকে দেখার চাইতে টিভিতেই ভালো দেখা যায় এখন। যতটা আপনাদের টিভির কল্যাণে খেলা হয়, যত অ্যানালিসিস হয়, ওটা তো মাঠে থেকে বুঝতে পারি না। আফটার ক্রিকেট মুশফিককে মানে কোন রোলে দেখতে চান? ব্যাটিং কোচ না হচ্ছে বিসিবি প্রশাসনীয়? এটা আমরা খুব কম জানি, এটা ওই ভালো জানে। তবে আমার মনে হয় যে ওই ক্রিকেটের সঙ্গে সে সংশ্লিষ্ট থাকবে বলে আমারও ধারণা। কারণ ওই মাস্টার ডক্টরেট করবে, ওটা সেটা হলো দক্ষিণ এশিয়া ক্রিকেট বিষয়ক সাবজেক্ট নিয়ে। তাতে তো আমার মনে হয় যে ক্রিকেটের সঙ্গেও জড়িত, যেভাবেই হোক, সেটা কোচ হোক, সেটা ধারাভাষ্যকার হোক বা অ্যানালাইজার হোক, যেটাই হোক, আমার বিশ্বাস তাই আর কি। যদি এই নিয়ে ওর সঙ্গে আমার কোনো কথা হয়নি। ঠিক আছে, থ্যাংক ইউ। জি।